সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পূর্ব আগরতলা দ্বাদশ অঞ্চল সম্মেলন শনিবার ধলেশ্বর সিপিএম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনের জন্য সংগঠনের নতুন অঞ্চল কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি এদিন গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদী মানুষকে সোচ্চার করেছেন নারী সমিতির সদস্যরা। এই বিষয়ে নারী নেত্রী মিতালি ভট্টাচার্য বলেন, রাজ্যের কোথাও নারীদের নিরাপত্তা নেই। শিশুকন্যা থেকে শুরু করে মহিলা সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। মেয়েদের এখন ঘর থেকে বের হলেই বিপদ। রাজ্যে প্রায় প্রতিদিন নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, শ্লীলতাহানি ইত্যাদি নারী ঘটিত অপরাধ ঘটেই চলেছে। পাশাপাশি তিনি বলেন, এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে রাজ্যে সর্বত্র নেশাদ্রব্য বিক্রি হচ্ছে। এই নেশাদ্রব্য রাজ্য সমাজের মধ্যে অশান্তি ডেকে আনছে। তিনি অভিযোগ করেন, গ্রাম থেকে শহর সর্বত্র বিক্রি হচ্ছে নেশা সামগ্রী। এই সব নেশা সামগ্রী যুবাদের ভবিষ্যৎ যেমন বিনষ্ট করছে, তেমনি ভাবে সমাজকে কলুষিত করছে। নারীদের এমন কর্মস্থল থেকে শুরু করে শ্বশুরবাড়ি কোথাও নিরাপত্তা নেই। তিনি বলেন, নারীদের প্রতি অপরাধ দমন করতে হলে অপরাধীদের শাস্তির হার বাড়াতে হবে। রাজ্যে যারা একের পর এক অপরাধ করে চলেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে না, ফলে অপরাধী দিনের পর দিন বেড়েই চলেছে। এর বিরুদ্ধে সমাজে সকল অংশের মানুষকে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদে শামিল হতে হবে। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের সদর মহকুমা কমিটি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির 91টা ইউনিট সম্মেলন ইতিমধ্যেই আমরা সমাপ্ত করে আমাদের আগরতলা শহরে 12টা লোকাল আছে। আগরতলা নিকটবর্তী জায়গাগুলোতে 12টা অঞ্চল, সেখানেও সম্মেলনগুলো শুরু হয়েছে। আজকে পূর্ব আগরতলা অঞ্চলের দ্বাদশ সম্মেলন, এই সম্মেলন আজকে হবে। আমরা এই সম্মেলনের মধ্যে আলোচনা করি বিগত 3 বছর 22 সালে যে আমাদের সম্মেলন হয়েছিল, এই 3 বছর সম্মেলনের মধ্য দিয়ে যে আমরা আলোচনা করেছিলাম, আমরা কি করব, আমরা কি করেছি, কতটুকু করতে পেরেছি বা পারিনি, সেটা এখানে আলোচনা হবে। এবং আগামী দিনে আমাদের রাজ্যে এবং দেশের মধ্যে যে সংকট, অন্ধকার ঘনিয়ে এসেছে, নারীদের উপর, যুবকদের উপর, ছাত্র, কৃষক, শ্রমিক সমস্ত অংশের মানুষের উপর যে আক্রমণ নামিয়ে এনেছে এবং আমাদের রাজ্যে প্রতিদিন নারীরা নিরাপত্তাহীন হয়ে পড়ছে এবং নেশার সাগরে ভাসছে। আমাদের যে আগামী প্রজন্ম একদম নষ্ট হয়ে যাচ্ছে। সম্মেলন থেকে আগামী দিনের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও আগামী আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।